জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু-এর নির্বাচিত হিসেবে শপথ নিচ্ছি যে আমি ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করব এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ছাত্র সমাজের ঐক্য ও সম্মান বজায় রাখতে কাজ করব। 30 বছর পর অনুষ্ঠিত জাকসু নির্বাচন হয়েছে গত 11 সেপ্টেম্বর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরো দেশের মধ্যে প্রথম নির্মিত যে অদম্য 24 স্মৃতিস্তম্ভ আছে সেখানে আমরা সকলে যাব এবং সেখানে আমাদের 24-এর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আমরা সেখানে পুষ্পমাল্য অর্পণ করবো এবং তাদেরকে জন্য দোয়া করবো। কেননা 24-এ যদি গণঅভ্যুত্থান না করতো তাহলে তো আজকে জাকসু নির্বাচনটা আমাদের অনুষ্ঠিত হতো না। তো তাদেরকে আসলে আমরা স্মরণ করতে চাই এবং আগামীকাল আমরা জাতীয় স্মৃতিসৌধে যাব সকলে একসাথে এবং পর্যায়ক্রমে আমাদের কাজগুলো আমরা খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে শুরু করবো ইনশাল্লাহ। ক্যাম্পাসে আসলে নতুন যারা শিক্ষার্থীরা 54তম আবর্তন যারা আসবেন 21 তারিখে তাদের ক্লাস শুরু হবে। তো আমরা চাইবো যেহেতু আবাসিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারা যাতে প্রথম দিন এসেই তাদের যেই সিটটি তারা যাতে বুঝে পায় এবং একটা শিক্ষার যে সুষ্ঠু পরিবেশ সেটি যাতে তারা বুঝে পায়। তো আমরা আমাদের জায়গা থেকে শতভাগ চেষ্টা করবো যাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেমন শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসাবে যাতে তারা এই আমাদের নবীন শিক্ষার্থী ভাই বোন যারা আছেন তারা প্রথম দিন এসেই তাদের সিটটি বুঝতে পান। তার জন্য আমাদের জাকসুর পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব এবং তাদেরকে আমরা বরণ করে নেওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি। আশা করি তাদেরকে আমরা খুব ভালোভাবে বরণ করে নিতে পারবো। 30 বছর পর যে জাকসু পেয়েছি এর দ্বারা আমরা আশা রাখছি এই প্ল্যাটফর্মটি শিক্ষার্থীদের জন্য কথা বলবে, শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম হবে এবং প্রতি বছরের ধারাবাহিকতা বজায় রাখবে এবং জাকসু শুধুমাত্র নিজের হবে না, জাকসু হবে সবার। দীর্ঘ 33 বছর পর আজকে জাকসু নির্বাচনের আমরা শপথ পাঠ করছি। 33 বছর পর যেহেতু জাকসু হচ্ছে সবারই মনে টান উত্তেজনা যে আমরা শিক্ষার্থীদের জন্য কী করতে পারবো এবং যারা আমাদের ভোট দিয়ে জয়ী করেছে তাদেরও চিন্তা যে আমরা কতটুকু তাদের দাবি আদায় করতে পারবো। সেদিক থেকে আজকে শপথ গ্রহণ করছি এবং আশা করছি যে বিশ্ববিদ্যালয়ের অংশীজনরা যা চায়, যা সম্ভব এবং যা ভালো সেগুলো করবো। দৈনিক আজকের বাংলা .net